হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তো চলুন, আর একটি নতুন দিনের শুভেচ্ছা সবাইকে। আজকে যতদূর সম্ভব আমার বরের ফেরার দিন, আর সকাল সকালে একটি শিউলি ফুল আমার প্রাপ্তি, বেশ ভালো লাগে। তো আজকের দিনটা একটু যথারীতি অন্যান্য সপ্তাহের অন্যান্য দিনের থেকে তো আলাদা বটেই। তো এসেই ও দেখাচ্ছে ওটা কি, আমি বলছি ওটা আমার ডাস্টবিন, ওখানে আমি যত প্লাস্টিকগুলো সব ফেলে রাখি, দিয়ে পরে সেগুলো অন্য জায়গায় ফেলে দিই অথবা পুড়িয়ে দিই। পুরানোটা অবশ্য দূষণ, তবুও করতে হয় বাধ্যতামূলকভাবে, আমাদের তো এটা পৌরসভা এলাকা নয়। তো দিয়ে চা খাবার ওর প্রিপারেশান হচ্ছে, চা খাবে বলে একটু মানে লাফাঝাঁপি করে নিল, ব্যায়াম করে নিল, দিয়েও চা খাবে। আমার সাথে ঝগড়া হচ্ছে, আমি বলছি তুমি একটু বাজারে যাও, একটু বাজারটা করে এনে দাও, তারপরে চাটা খাবে, আর উনি বলছে আমাকে এক্ষুনি চা দিতে হবে। ওই নিয়ে একটু মানে দ্বন্দ্ব চলছিল। দিয়ে তাকে যা হোক বুঝিয়ে সুঝিয়ে বহু কষ্টে চা মানে চাটার বদলে বললাম বাজার যাও, বাজারটা করতে পাঠানো হয়েছে আর কি, মোটামুটি। এখনও দ্বন্দ্ব চলছে, ঝগড়া চলছে। বিভিন্ন কিছু করছে, তবু কিছুতেই যেতে চাইছে না, বাজার যেতে চাইছে না। ও চা খেয়ে যাবে, আর আমি বলছি না। এই না আর হ্যাঁ এর মধ্যে বড্ড প্রবলেম হয়। তো কি, হ্যাঁ যাই হোক, কী কী এনেছে দেখাই আপনাদের। ও বা যেদিন বাড়ি ফেরে সেদিন মোটামুটি কিছু না কিছু আনেই, এটা ওর ভীষণ গুণ একটা। আমারও সেম জিনিস আছে, আমি কি খালি হাতে বাড়ি ফিরি না, ভালো লাগে না বড়। এই গরম মশলা এনেছিলাম, আমি কদিন আগে গরম মশলা গুঁড়িয়েছি, তাও দেখলাম গরম মশলা এক ডিপে এনেছে। এটা এক ধরনের তিল পাটালি না কি যেন। আর এই ধরনের এই যে ব্যাগগুলো দেয়, এই ব্যাগগুলো না ইয়ে থেকে দেয়, শপিং মল থেকে, ও রাজস্থানের শপিং মল থেকে দেয়। আর এটাও ছিল এক ধরনের তিল পাটালি, তবে এটাও বলছিল খেয়ে দেখবে, এটা খুব কিউট দেখতে ছিল, দারুণ দেখতে। আমি এসে দেখলাম ওর মোটামুটি কেক একটু একটু করে মানে বোধহয় খেয়েছে সকালে। এটা এনেছিল এবারে। আর ওই যে হেডফোনটা এর আগের বারে ও মানে পেয়েছিল আর কি, একজন গিফট করেছিল, দিয়ে হারিয়ে গিয়েছিল, দিয়ে আবার খুঁজেও পেয়েছে। দিয়ে আমি বলেছিলাম যে হেডফোনটা যেন হারিয়ে এসো না, ওইটি আমাকে দিও, ওইটি আমার ভারী পছন্দ হয়েছে। আসলে সোনির হেডফোন তো। দেখুন এই চা করতে গিয়ে কি অবস্থা। নতুন এই কদিন আগে কফি কাপটা মানে ইয়ে পেলাম আর কি, ফ্রি পেয়েছিলাম, দিয়ে এই যে দিলাম ভেঙে, আসতে না আসতেই ক্ষতি। কি খারাপ লাগলো, শুধু কফিটা করতে গেছি আর জাস্ট পড়ে গেল, পড়ে মানে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এদিকে চা হচ্ছে, এদিকে যে কফি করবো বলে দুধটা বসিয়েছি, চা হচ্ছে মায়ের জন্য। কি মনটা খারাপ লাগছিল। এই কদিন আগে কিনে আনলাম, ও বেচারা ওই যে বাজার থেকে ওকে দুটি মটরশুঁটি আনার জন্য এত যুদ্ধ হলো। তাহলে ভাবুন যে আমাকে দুটো মটরশুঁটি এনে দাও, তো আমি ইয়ে করতে পারি। তো কাপটা ভেঙেছে বলে ওর ফুর্তি হলো। তাহলে ভাবুন আমরা কীরকম লাইফ কাটাই, কাপ ভেঙেছে বলে ওর ফুর্তি হলো। আমি রিয়াকশান জানতে চাইছিলাম, লোকে তো ঝগড়া অশান্তি করে, ও ঝগড়া অশান্তির বদলে ও ফুর্তি করে নিল একটুখানি। ও ফুর্তি করে নিল বলে ওকে বললাম কটা মটরশুঁটি রেডি করে দাও, কেননা বাঁধাকপির তরকারি অর্ধেক করে আমার কড়াইয়ে পড়ে আছে, আমি মটরশুঁটির জন্য বাঁধাকপির তরকারিটা কমপ্লিট করতে পারছি না। কি জ্বালাতন বলুন তো। তার আগের দিন মটরশুঁটি ছিল, মটরশুঁটি সবসময় আমার বাড়িতে থাকে, মোটামুটি অ্যাভেলেবেল থাকে, তো সেদিন মানে কোনো ক্রমে ছিল না। তো চলুন মানে সকালবেলা এসে এক রাউন্ড খাওয়া হয়েছে, দিয়ে এবার চাটা খেয়ে, চা নয় কফি খেয়ে, না কফি খেয়ে নয়, কফির সাথেই মানে কেক দিয়ে কফি খাওয়া হচ্ছে আর কি। তো সেদিনকে বলেছিলাম না, সমস্ত কেকগুলো যেগুলো মায়ের জন্য এনেছিলাম সেটাও খেয়ে নিয়েছি, কারণ মাকে আর দেওয়া হবে না কি না হবে তার ঠিক নেই, ওই জন্য পড়ে থাকবে কেন, আমি খেয়ে নিয়েছিলাম।
আপনারা দেখলে একটা জিনিস অবাক হবেন, আমাদের ডাইনিং টেবিলটা ইউজ হয় ডাস্টবিন হিসাবে, আর আমাদের এই মানে বেড ইউজ হয় সমস্ত 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 কিছু আমার বেডে থাকে, সব কিছু কাজ কারবার হয় আমার বেডে। সোফাটা ইউজ হয় না, সোফাতে কেউ বসে না, এবার ভূত প্রেতে এসে বসবে। সবচেয়ে বড় কথা, আমি রেগে গিয়েছিলাম, আমি একটু যত্ন সহকারে কেটে দিচ্ছিলাম, না হবে না, ওই দেখুন না কেমন খুঁচিয়ে ভেঙে নিল। এভাবে কেক কাটলে ভালো লাগে? আর উনি এদিকে খাবেন মোরব্বা, দিয়ে আমার সঙ্গে যুদ্ধ হচ্ছে, মোরব্বা ওতে নেই, তার তুমি মোরব্বা বার করতে। এবার খুঁচিয়ে খুঁচিয়ে কোথায় মোরব্বা খুঁজে পাবো বলুন দেখিনি কেকের ভেতরে? একটাকে খুঁজে পেয়েছি, তাকে খোঁচাচ্ছি, উনি মোরব্বা খাবেন। কি মোরব্বা খেতে ভালোবাসে বাবরে! এই দেখুন না, চা পুড়ে মরুক, আমি আগে মোরব্বা খাই। সরি, চা নয়, কফি। এবার ওকে দিয়ে টেস্টিং হচ্ছে কোনটা কি, মানে কোনটা কেমন খেতে। ওটা ভেজ কেক। ওটা সে ভালো নয়। এটা মিডিয়াম, এটার থেকে মোটামুটি এটা ভালো, এটা থেকে এটা ভালো। ভেজ কেক জানি না, আমি বুঝতে পারিনি এত বিচ্ছিরি খেতে হবে বলে। ফার্স্ট টাইম নিয়েছিলাম, বাজে। আর এটা ছিল, এটা বেকারির কেক ছিল, অরিজিনাল বাপুজির বেকারির কেক ছিল। এই কেকটা না হেভি খেতে ছিল, দারুণ খেতে ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি এখনো পর্যন্ত এডিট করতে করতেও আমার জিভে জল আসছে। কেকটা আর একবার আনতে বলতে হবে, ডিবার কেকটা একটা খেতে হবে। ঠিক বলেছেন, ওটা খুব ভালো ছিল খেতে। তো চলুন এগোই, মোটামুটি দেখি। এই যে আর দুজোড়া জুতো বার করে রেখেছি, জুতোগুলোকে ওনাকে বলেছি এবার তুমি জুতোগুলো ধোও। জুতোগুলো কবে থেকে পরে আছে, জুতোগুলো ধোওনি, ধো। এবার জুতো ধুতে হবে, ধুয়ে আরও কী সব কাজ কারবার আছে। ওই তো 20 মিনিট ওয়াশিং মেশিনে এখন বাকি আছে, 20 মিনিট। আচ্ছা, জুতো কি ওয়াশিং মেশিনে ধোয়া যায়? আপনারা একটু বলবেন তো, আমি কোনোদিন ধুইনি এখনো পর্যন্ত। এই দেখুন, ও এসছে, কত কিছু চার্জের জিনিস বেরিয়েছে, ওরে বাপরে! এখানটা যদি আপনারা দেখতেন তো অবাক হয়ে যাবেন, বোধহয় গোটা 10 জিনিস সমস্ত কিছু চার্জ দিচ্ছে। কি জন্য চার্জ দিচ্ছে আমি নিজেও জানি না। ওটা চার্জ দিচ্ছে, ওরকম দুটো বেরিয়েছে। এই ফোনটা ও হ্যাঁ, ওর বাবার ফোন, 10 বছর আগের। ওর বাবা কবে মারা গেছে তবে ফোনে চার্জ দিয়ে দিয়ে রাখে। তাহলে ভাবুন আমি কাদের সাথে থাকি। আমি প্রচুর কমপ্লেন করবো এই নিয়ে। ঘড়ি দেখে কি না কি। হ্যাঁ, সেদিন আর একটা জরুরি কাজ ছিল, সেটা আমার খুব মানে অনেক দিন ধরে প্রবলেম হচ্ছে। আমার এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছিল, দিয়ে সেটাকে আনব্লক করতে আবার ব্যাংকে যেতে হয়েছিল। আমি তাড়াহুড়ো করছি, উনি সব থেকে বড় কথা, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমার মানে লোকে বলে মেয়েদের সাজতে বেশি টাইম লাগে, আমার বরের রুম থেকে বেরোতে বেশি সময় লাগে। আমি প্রত্যেকবারে রেডি হয়ে বসে থাকি। মানে এরকম কোনোদিন হয়নি যে আমাকে কোনোদিন ডেকেছে, ওকে ডাকতে হয়। তো চলুন, ব্যাংকের পিছনটা কি নোংরা! আমি তো কোনোদিন আসিনি ব্যাংকের পিছনের দিকটায়, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম। মানে এটা একটা ছোটোখাটো সে মানে সে গার্বেজ ফেলার এরিয়া আর কি, যাকে বলে। কি নোংরা, বাপরে বাপ! দেখুন না কি অবস্থা, দেখছেন কি অবস্থা? এদিকে দরজাটা আবার লক ছিল, বন্ধ ছিল, নাহলে এদিকে দরজা দিয়ে ঢুকতাম। যে আবার ওইদিকের দরজায় যাচ্ছি। কি রোদ দেখেছেন? সেদিনকে রোদও দিয়েছিল প্রচণ্ড। তখন প্রায় বেলা 3টে বাজবে বোধহয়, কি 3টে পেরিয়ে যাবে। তো কি প্রচণ্ড হারে রোদ, বাপরে! এই ফুলগুলি আমার কি ভালো লাগে, কি সুন্দর ঝুলিয়ে রাখে তো।
দেখলে মনটা বড় ভালো হয়ে যায়। এটা আমাদের ব্যাংক, SBI ব্যাংক। তো চলুন, কাজ কারবার হয়ে গেল মোটামুটি। আবার ফেরার পথে আবার আমি ঠিক ওই গাঁদার চেনগুলির কাছে আমি ভিডিও নিয়েছি, ক্লিপিংস নিয়েছি, কারণ আমার ভীষণ ভালো লাগে। মাঝখানে ব্যাংকে আমি দুটো ফটোশ্যুট করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আপনারাও যেন বলবেন না কাউকে, আপনারাও জানবেন আমি লুকিয়ে লুকিয়ে করেছি, ব্যাস মিটে গেল ঝামেলা। দুটো ছবি নিয়েছিলাম, দুটো মাত্র। দেখুন না, এদিকেও আমি কিন্তু সেই দাঁড়িয়ে আছি এগিয়ে, আর উনি পিছনে ওই যে আসছেন। এই হচ্ছে ওকে নিয়ে প্রবলেম। তো চলুন বাড়ি ফিরি। মোটামুটি বাড়ি ফিরে আর এক ঝামেলা, আমি কিছুতেই গাড়ি থেকে নামবো না, বলছি আমাকে কোথাও নিয়ে চলো, আর ও সেই ওখানেই নিয়ে বসে আছে, আর আমি ওভাবে বসে আছি। ও নেমে গেছে, আমি বসে আছি। তো চলুন মোটামুটি দিনটা এখানেই শেষ করি। এবার বাকিটা আমার হাজব্যান্ডের গান আছে, গান শুনে শেষ করবেন মোটামুটি আজকের দিনটা। তো চলুন, যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার বকবক শোনার জন্য অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। আর ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার। বাকিটা আমার বর। कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे, सब कुछ नजर आ रहा है, दिन है ये रात नहीं, अपना दिल मैं जरा थाम लूं, जादू का मैं इस नाम दूं, जादू कर रहा है, जादू कर रहा है, असर चुपके चुपके दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके